অবশেষে বিধায়কের তৎপরতায় নোংরা দুর্গন্ধের হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথযাত্রীরা। খড়ার পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের পরিকল্পনা বাস্তবায়ন করে যাতায়াতের রাস্তা পরিষ্কার রাখার অঙ্গীকার সফল করলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। দীর্ঘ কয়েক বছর ধরেই খড়ার বড়পুল সংলগ্ন রাস্তায় পৌর এলাকার সমস্ত আবর্জনা পড়ে থেকে আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল। সেই স্তূপ সরিয়ে সমস্ত নোংরা ফেলার জন্য তৃণমূলের আমলে পরিকল্পনা করা হয় ডাম্পিং গ্রাউন্ডের, কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে পারেনি তারা। সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাস্তবে রূপ দিলেন বিধায়ক। শীতলবাবুর কথায়, এমনিতেই তৃণমূল যেভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছিল তাতে কোনো সরকারি নির্দেশিকা মেনে করেনি। খুব সংকীর্ণ জায়গার মধ্যে এটি তৈরি হচ্ছিল। সবথেকে বড় কথা, যেই এলাকায় ওই ডাম্পিং তৈরি হয়েছে সেটি বন্যাপ্রবণ এলাকা, আর বন্যার জল এলেই ওই ডাম্পিংয়ে পড়ে থাকা নোংরা সারা এলাকায় ছড়িয়ে পড়ে, দূষিত হবে পরিবেশ। আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের সরকার আসার আগে অবধি কাজ সম্পূর্ণ হয়নি। তাই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে মানুষকে এখনও রীতিমতো বেগ পেতে হচ্ছে। কোনো উপায় না পেয়ে তৃণমূলের অসমাপ্ত কাজকে দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করে চারিদিকে দেওয়াল তুলে ডাম্পিং গ্রাউন্ডে নোংরা ফেলার কাজ আমরা শুরু করেছি। এখনও অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের, কিন্তু এই ভোগান্তির হাত থেকে মুক্তি দিতেই আমরা তড়িঘড়ি এই ডাম্পিংয়ের কাজ মোটামুটি সামলে নোংরাগুলো সরানোর ব্যবস্থা করেছি। তবে বড় জায়গায় এবং আদর্শ জায়গা পেলে আমরা আরও ভালোভাবে এই ডাম্পিং গ্রাউন্ডে রূপ দিতে পারতাম, যা ভবিষ্যতে আরও কার্যকরী হতো। রিপোর্ট ও সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন এমটিভি ঘাটাল। বিগত দিনে খড়ার ডাম্পিং স্টেশনটা করার যে পরিকল্পনা, সে পরিকল্পনাটা সঠিক ছিল না। কারণ ওটা বন্যা এলাকা, বন্যায় প্লাবিত হয় এবং বন্যায় প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাজেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে চলে যেত, পরিবেশ দূষিত হতো, মানুষের ক্ষতি হতো। সেটাকে আমরা সঠিক পরিকল্পনা করে যাতে বন্যার জল না ঢুকতে পারে, পরিবেশ দূষিত যেন না হয়, মানুষের ক্ষতি না হয়, সেজন্য চারিদিকে প্রাচীর দেওয়ার ব্যবস্থা করেছি এবং সঠিক পরিকল্পনা করে সঠিক যে ডাম্পিং স্টেশন কীভাবে হওয়া উচিত, কীভাবে ক্যাজেরার জায়গাটাকে সঠিক রাখা উচিত, তার ব্যবস্থা আমরা করেছি। এটা আরেকটু ভালো করা যেত যদি ওটা নতুন করে পরিকল্পনা হতো। যেহেতু এটা অসম্পূর্ণ কাজ ছিল, সেটাকে সঠিকভাবে পরিকল্পনা করে সঠিক কাজ করার চেষ্টা চলছে। আশা করছি ওই ডাম্পিং স্টেশন সব রকম দিক থেকে উন্নত মানের হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে না, পরিবেশও দূষিত হবে না।